একটা পেশেন্টের কি কি আইডিয়াল ক্রাইটেরিয়া থাকবে অর প্রিরিকুইজিট থাকবে টু অ্যাভেল দ্য ট্রিটমেন্ট? এই অপারেশনটা যেহেতু আমরা অ্যাস্থেটিক কারণে করছি, সেক্ষেত্রে আমরা চাই যে তার যে ধরনের অপারেশনের করার পূর্বে তার কিছু কোমরবিডিটি যেন না থাকে। বিশেষ করে তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল করতে হবে। তার যদি প্রেশার থাকে তাহলে সেটা কন্ট্রোল করতে হবে। আর এই অপারেশনটা করার পরে একটা মেজর যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে এই অপারেশনের পরে তার যেন কফ না হয়, মানে কাশি যেন তার না হয়। সেজন্য তাকে আগের থেকে কাশির ট্রিটমেন্টটা করে নিতে হবে। কারণ অপারেশন পরবর্তীতে যদি তার কাশি হয় তাহলে আমাদের যে সাকসেস রেট অপারেশনের সেটা ভালো হয় না। তাছাড়াও যদি তার কোনো স্কিন ইনফেকশন আগের থেকে থাকে, সেক্ষেত্রেও আমরা বলি যে স্কিনের ইনফেকশনটাকে কন্ট্রোল করে এই অপারেশনটা করার জন্য। তাছাড়াও আমরা কতগুলো জিনিস খেয়াল রাখি যে এই অপারেশনের পরে একটা মানুষকে আমরা 2 মাসের জন্য এক ধরনের বাইন্ডার পড়তে বলি। সো আমাদের যেই পেশেন্টগুলো থাকবে তারা যেন অ্যাটলিস্ট 2 মান্থসের জন্য ভারী কাজ করতে না হয়, সেরকম একটা প্রিপারেশন নিয়েই আমরা এই অপারেশনের জন্য পেশেন্টকে প্রস্তুত করি। আচ্ছা স্যার, একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়হান বলছি উত্তরা থেকে। জি শুনছি। আচ্ছা স্যারের সামনে আসলে দুইটা কোয়েরি আছে। একটা হচ্ছে যে কসমেটিক সার্জারি করলে মানে কসমেটিক সার্জারি কোনো সাইড এফেক্ট আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে যে পেটের চর্বি কমানোর জন্য যে কসমেটিক সার্জারিটা করা হয় তার কোনো সাইড এফেক্ট আছে কিনা, অপারেশনের পরে কি আবার এই চর্বিটা চলে আসতে পারে কিনা। ধন্যবাদ আপনাকে। কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি করার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো সার্জারির হতে পারে। তার মধ্যে ইনফেকশন বা যদি আপনি বলেন যে স্কার, এই জিনিসগুলি তো সব অপারেশনই থাকতে পারে। তবে আমরা এই অ্যাবডোমিনোপ্লাস্টির ক্ষেত্রে বা প্লাস্টিক সার্জারির এই যে অংশটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেক্ষেত্রে সাধারণত যেই স্কারটা হয় সেটা বাইরে থেকে দেখা যায় না, মানে মানুষ বুঝবে না যে আপনার কোনো অপারেশন হয়েছে। এক। 2 নম্বর, আপনি কোশ্চেন করেছিলেন যে এই অপারেশনের পরে তার আবারও কি ফ্যাটটা জমা হতে পারে কিনা। হ্যাঁ, যদি তার আনওয়ান্টেড ফ্যাটটাকে রিমুভ করার পরও সে তার কিছু বিহেভিয়ারাল চেঞ্জ, অর্থাৎ তার যে আগের যে খাবারের প্যাটার্ন বা তার ওয়েট লসের যে টেন্ডেন্সি, এগুলি যদি আবার বাদ পুরোপুরি না দেয় তাহলে আবারও হতে পারে। তো আমরা চেষ্টা করি যে কোনো পেশেন্টের অপারেশনের পূর্বে তাকে মোটিভেট করে নিয়ে, তার যদি মোটিভেশন থাকে তাহলেই আমরা এই অপারেশনে যাই। এবং যেই সকল পেশেন্ট আমাদের নিয়ম অনুযায়ী চলে তাদের ক্ষেত্রে সাধারণত এই ফ্যাটটা আর ফিরে আসে না। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা আবার একটু আলোচনায় ফিরে আসি। স্যার, আপনি কিছু প্রি রিকুইজিট বলছিলেন বা প্রি অপারেটিভ কি ইনভেস্টিগেশন করতে পারি একটা সার্জারির আগে? এই অপারেশনটা যেহেতু আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে করি, যেটা ক্লাসিক অ্যাবডোমিনোপ্লাস্টি, সেক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়ার যেই ইনভেস্টিগেশনগুলি করতে হয় সেগুলি আমরা সাধারণত করি। সাধারণত আমরা একটা ব্লাড পিকচার করি, আমরা একটা এক্স-রে করি, একটা ইসিজি করি যদি বয়স 35-এর উপরে হয়, আর কিছু মার্কার করি, ভাইরাল মার্কার। মানে এই অপারেশনটা খুব কঠিন কোনো কিছু না, এটা সহজ একটা অপারেশন। এবং অপারেশনের পর আপনারা অফিস প্রসিডিউর, যেহেতু আপনি যেদিন আসবেন সেদিন অপারেশনের জন্য ভর্তি হবেন, অপারেশনের পরে সেই দিনই আপনি বাসায় চলে যেতে পারবেন। এবং ইউজুয়ালি আমরা 7 ডেজ পরে নর্মাল অফিসের যে কাজ বা শাওয়ার নেওয়া এগুলো আমরা অ্যালাউ করি। সো আপনারা খুব সহজেই এই অপারেশনটা করাতে পারে না। আচ্ছা স্যার, আমরা বিস্তারিত আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এই অ্যাবডোমিনোপ্লাস্টি এবং লাইপোসাকশন, এই দুটো অপারেশন কি একই সিটিতে করা সম্ভব নাকি আলাদা আলাদা করে করতে হবে? জি স্যার। ধন্যবাদ আপনার মূল্যবান কোশ্চেন করার জন্য।
আমরা অনেক ক্ষেত্রেই অ্যাবডোমিনোপ্লাস্টি এবং লাইপোসাকশন এই দুটো প্রসিডিওর একই সাথে করে থাকি। যখন আপনার আপার অ্যাবডোমেনে অনেক পরিমাণে ফ্যাট থাকে তখন আমরা আপার অ্যাবডোমেনের ফ্যাটে লাইপোসাকশন করে প্রথমে এই ফ্যাটটাকে বের করে নিই, তারপরে যেই এক্সট্রা স্কিনটা থাকে সেই স্কিনটাকে আমরা টামিটাক অপারেশনের মাধ্যমে এবং আম্বিলিকাস অর্থাৎ যেই নাভিটা থাকে সেই নাভিটাকে আবার তার যে ন্যাচারাল পজিশন থাকে সেই পজিশনে পুনরুস্থাপন করে আমাদের পূর্বের যেই পেটের যে শেপ থাকে সেই শেপে ফেরত নিয়ে আসে।